নমস্কার, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল tradervarsity। আজকের এই ভিডিওতে আমরা মার্কেট অ্যানালাইজ করব এবং মার্কেটে আগামী দিনে কেমন মুভমেন্ট দেখতে পারি, এছাড়াও মার্কেটে আগামী দিনে আমরা কীভাবে ট্রেড সেট আপ বানাতে পারি সে সম্পর্কে আলোচনা করব। এছাড়াও আজকের এই ভিডিওতে আমরা সুইং ট্রেডিং সম্পর্কিত একটি স্টক নিয়ে আলোচনা করব, যেই স্টকটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলের কাছে ট্রেড করছে বর্তমানে। এছাড়াও কিছু স্টক যেগুলো আপনারা বলেছেন স্টকগুলো সম্পর্কে বলতে, সেই স্টকগুলো নিয়ে আলোচনা করব আমরা এই ভিডিওতে। প্রথমে চলে যাবো আমরা ডাউ জোন্সের চার্টে। দেখুন, ডাউ জোন্সের চার্টটা যদি আমরা লক্ষ্য করি, এই যে একটা আমরা ট্রেন লাইন টেনেছি, এই ট্রেন লাইনটা দেখুন এখানে একবার রেজিস্ট্যান্স পেলো, এবারে সেকেন্ড টাইম এখানে একবার রেজিস্ট্যান্স পেলো এবং থার্ড টাইম এখানে একবার আমরা রেজিস্ট্যান্স পেলাম এবং ফোর্থ টাইম দেখুন এটা এই তার যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স যে ট্রেন লাইনটা ছিল, এই ট্রেন লাইনটাকে ব্রেক আউট দিয়েছে, একটা ভালো গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে এই সপ্তাহটা। এবং আগামী সপ্তাহে যদি আমরা এর এই গ্রিন ক্যান্ডেলের উপরে একটা ছোট একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিতে দেখি, তাহলে আমরা আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে আরও বুল রান এরপরে চলে যাবো আমরা আমাদের মার্কেটে। এখন আপনাদের সামনে রয়েছে নিফটির উইকলি ক্যান্ডেলের চার্ট, অর্থাৎ প্রতিটা ক্যান্ডেল একটা উইকের ক্যান্ডেল। দেখুন, নিফটির অল টাইম হাই রয়েছে 18,604 এই লেভেলে, এর খুব কাছে 18,512 এই লেভেলে বর্তমানে ট্রেড করছে নিফটির প্রাইস। এবং উইকলি ক্যান্ডেল একটা তেজি ভাব দেখছি আমরা এই নিফটি 50-র মধ্যে। এরপরে চলে যাবো আমরা নিফটির ডেইলি ক্যান্ডেলে। দেখুন, নিফটির ডেইলি ক্যান্ডেলটা যদি আমরা অ্যানালাইজ করি, তবে দেখুন এখানে একবার রেজিস্ট্যান্স পেলো এবং এখানে একবার রেজিস্ট্যান্স পেলো এবং ফাইনালি দেখুন এটাকে ব্রেক আউট দিল। ব্রেক আউট দেওয়ার পরে তার যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স, এইখানে এটাকে ব্রেক আউট দিল। ব্রেক আউট দেওয়ার পরে সাস্টেন করলো না, তারপর দেখুন আবার 18,014 তার যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স, এটাকে সাপোর্ট বানানো মার্কেট। সাপোর্ট বানিয়ে 350কে ব্রেক আউট দিয়ে এখন বর্তমানে 18,512 এই লেভেলের কাছে ট্রেড করছে এখন নিফটির প্রাইস। এবং আগামী দিনে 18,604 এই লেভেলটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে মার্কেটে। এবার চলে যাবো আমরা ব্যাঙ্ক নিফটির চার্টে। দেখুন, ব্যাঙ্ক নিফটি তার যে অল টাইম হাই, এই অল টাইম হাইকে অলরেডি ব্রেক আউট দিয়েছে এবং ব্রেক আউট দেওয়ার পরে 42,983 এই প্রাইসে বর্তমানে ব্যাঙ্ক নিফটি ট্রেড করছে। এবং আগামী দিনে 44,000 এই লেভেলটা মার্কেটে একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এরপরে আমরা দেখে নিব সুইং ট্রেডিংয়ের জন্য সেই স্টকটির নাম হলো আইসার মোটর। এখন আপনাদের সামনে রয়েছে আইসার মোটরের ডেইলি ক্যান্ডেলের চার্ট। দেখুন, আইসার মোটর তার যে প্রিভিয়াস সাপোর্ট, দেখুন এখানে একবার সাপোর্ট নিয়ে আমরা আবার হায়ার লেভেল দেখলাম, আবার দেখুন এখানে সাপোর্ট নিল, ওপরে গেল, আবার দেখুন এখানে এই তার সাপোর্টের কাছে প্রাইস ঘুরছে এবং একটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছে। এবং আগামী দিনে যদি আমরা এই লেভেলের ওপরে গতকালকে একটা ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দেখি, তাহলে আমরা একটা সুইং ট্রেডিংয়ের জন্য অপরচুনিটি পাবো আইসার মোটর। এছাড়াও যদি আমার চার্টে 100 EM-এ প্লট করি, দেখুন এই তার যে ব্ল্যাক লাইনটা, এটা হচ্ছে 100 EM-এ। এই 100 EM-এর কাছেই সাপোর্ট নিচ্ছে আইসার মোটর। এই স্টকটি আমরা আগামী দিনে একটা সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি পেতে পারি। যদি প্রাইস এই লেভেলটার উপরে ট্রেড করে, একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেয়, তবে আমরা এখানে একটা বাইং করতে পারি। এরপরে আমরা চলে যাব আপনাদের সেই স্টকগুলোতে। প্রথম স্টকটি হলো লক্ষ্মী ইলেকট্রিক্যাল। দেখুন, স্টকটি উইকলি দেখে যতটা ভালো লাগছে, দেখুন খুব সুন্দর এখান থেকে রিটার্ন দিয়েছে। এই স্টকটি যদি আমরা লোয়ার টাইম ফ্রেমে যাই, অর্থাৎ 5 মিনিট কিংবা 15 মিনিট টাইমে শিফট করি, তবে দেখুন এই স্টকটি 5 মিনিটে এরকম ক্যান্ডেল বানিয়েছে। দেখুন, বেশিরভাগ ক্যান্ডেলগুলোই সার্কিট লেগে আছে, একটা পরিপূর্ণ কোনো ক্যান্ডেলই নেই। আমরা এই স্টকগুলোতে কেন বিনিয়োগ করবো লং টার্মের জন্য বলুন? যে স্টকে একটা 993 তার বর্তমান প্রাইস চলছে, কিন্তু তার ক্যান্ডেলগুলো দেখুন এই অবস্থা। যদি আমার পার্সোনাল অপিনিয়ন শোনেন, তাহলে আমি এই স্টকগুলোতে কোনো দিনই ইনভেস্ট করবো না। এরপরে নেক্সট স্টকটি হলো রানি হোল্ডিং। দেখুন, রানি হোল্ডিং বর্তমানে তার রেজিস্ট্যান্স এরিয়ায় রয়েছে এবং এই স্টকটি যদি আমরা লোয়ার টাইম ফ্রেমে যাই, অর্থাৎ 5 মিনিট ক্যান্ডেলে যাই, তবে দেখুন এখানে দেখুন সার্কিট লেগে আছে, কোনো রকম একটা ভালো কোনো একটা ক্যান্ডেলই নেই, মানে স্বাভাবিক ক্যান্ডেলই ফর্মেশন হয়নি। এই আপার সাইড লাগছে, এই লোয়ার সাইড লাগছে। আমি এগুলো স্টকে কোনোদিনই বিনিয়োগ করবো না। এরপরে স্টকটি হলো জেবিএম অটো। যদি এই স্টকটি দেখি, তবে দেখুন এই স্টকটি এখানে একবার সাপোর্ট এবং এখানে সেকেন্ড টাইম সাপোর্ট এবং এখানে থার্ড টাইম সাপোর্ট এবং ফোর্থ টাইম সাপোর্ট। এবং দেখুন এইটার যে স্মল একটা রেজিস্ট্যান্স জোন আছে, এই জোনটাকে যদি ব্রেক আউট দেয়, তবে আমরা এখানে একটা সুইং ট্রেডিংয়ের জন্য নিতে পারি। কিন্তু এই স্টকগুলো আমরা লং টার্মের জন্য কোনোদিন প্রিফার করবো না। আমি লং টার্ম ইনভেস্টিংয়ের জন্য কয়েকটি স্টক সিলেকশন করেছি। সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন, তাহলে এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখানে গিয়ে সেই ভিডিওটি দেখে
লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন। আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।